আপনি এরকম করছেন কেন? আপনি এরকম করছেন কেন? এরকম করছেন কেন? স্কুলে এসে ছবি তুলবেন না, কিচ্ছু পাবেন না, আপনার না কিছুই খুঁজে পাওয়া যাবে না। স্কুলে এসে বেধড়ক মারধরের অভিযোগ। নালিশ মারিজদার কানাইদিঘি স্কুলের আক্রান্ত শিক্ষকের। সঠিক বিচারের আশা। এ কোন সমাজে বাস করছি আমরা, যেখানে স্কুলের মধ্যে আক্রান্ত হলেন এক শিক্ষক, তাকে রীতিমতন প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। শনিবার ঘটনাটি ঘটে মারিজদার একটি স্কুলে। আক্রান্ত শিক্ষকের নাম বাবলু আলী খান। সেই ঘটনার প্রেক্ষিতে সোমবার কাঁথির অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। অভিযোগে 11 জনের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও আরও 12 জনের মতো লোক মারধরে জড়িত বলে জানিয়েছেন তিনি। শুধু মারধর নয়, জোরপূর্বক মোবাইল ছাড়িয়ে নেওয়া থেকে শুরু করে সাদা কাগজে তাকে দিয়ে জোর করে সই করিয়ে নেওয়ার অভিযোগও তুলেছেন আক্রান্ত বাবলু আলী খান। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ তার নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি পুলিশের কাছে জানিয়েছেন আক্রান্ত শিক্ষক, যাতে নিশ্চিন্তে স্কুলে যেতে পারেন তিনি। ঠিক কী ঘটেছিল জানা যায়, নিজের স্কুলের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে গত 1 মার্চ গ্রেপ্তার হন বাবলু আলী। 2 মার্চ কাঁথি আদালতের নির্দেশে তার জেল হেফাজত হয়। এরপর 7 মার্চ ফের ঘটনার সবকিছু বিচার বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন কাঁথি আদালতের বিচারক। কিন্তু তারপর থেকেই স্কুল যেতে গেলেই বাধার সম্মুখীন হতে হচ্ছে তাকে। এর জন্য পুলিশের কাছে তিনি আগাম আবেদন জানিয়েছিলেন তার নিরাপত্তা চেয়ে। সেই মতো পুলিশের তরফে তাকে স্কুলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু আক্রমণকারীদের হাত থেকে রেহাই পাননি তিনি। গত শনিবার স্কুলে গিয়ে হাজিরার খাতায় সই করে সবে অফিস ঘরে বসেছিলেন শিক্ষক বাবলু আলী। অভিযোগ, সেই সময় হঠাৎ অভিযোগকারী ছাত্রীর বাবা সদল বলে এসে হাজির হয় স্কুলে। তাকে স্কুলের মধ্যে থেকে মেঝেতে ফেলেই মারধর শুরু করেন তিনি এবং তার সঙ্গীরা। মারতে মারতে তাকে অফিস ঘর থেকে বাইরে বের করে নিয়ে যায়। স্কুলে মাঠের মধ্যে এনে সকলের সামনে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তবে শুধু মারধর করেই ক্ষান্ত হননি অভিযুক্তরা। এরপর সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় তার মোবাইলটিও। সেই সঙ্গে এও হুমকি দেওয়া হয় যে স্কুলে এলে তাকে খুন করা হবে। ঘটনার পর আক্রান্ত শিক্ষক কাঁথি মহকুমা আদালতে ভর্তি হন। কিন্তু ছাত্রীর সঙ্গে কি এমন করেছিলেন ওই শিক্ষক? অভিযোগকারিণী ছাত্রী 10ম শ্রেণীর ছাত্রী। তার অভিযোগ ছিল 1.5 বছর আগে সে তখন নাবালিকা ছিল। সে সময় তার সম্মানহানি করেছে শিক্ষক বাবলু আলী খান। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাকে নিয়মিত উত্ত্যক্ত করতেন বাবলু। ছাত্রীর বাবাকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও ওই শিক্ষকের দাবি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। অভিযোগকারীর বাবা মানুষকে ভুল বুঝিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে বলে আশঙ্কার সঙ্গে জানিয়েছেন ওই শিক্ষক। যদিও বিচার ব্যবস্থার ওপর তার সম্পূর্ণ আস্থা আছে, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেনই আত্মবিশ্বাসের সঙ্গে, এমনটা জানিয়েছেন আক্রান্ত শিক্ষক। বাহির থেকে কিছু দুষ্কৃতী এসে স্কুলের স্টাফ রুমের ভেতরে একজন শিক্ষককে প্রাণে মারার চেষ্টা চালালেও অথচ সহ শিক্ষক ও প্রধান শিক্ষক কোনো করণীয় পালন করেননি, এমনটাই অভিযোগ আক্রান্তকারী শিক্ষকের। আসুন জেনে নেই এই পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের বক্তব্য। আমি বলেছি আপনারা কেন এসেছেন এখানে, আপনাদের কে আসতে বলেছে? যারা এসে থেকে বলেছে আপনাদের, কিন্তু তা সত্ত্বেও উত্তেজিত জনতা এভাবে এসছেন, আমি কিছু করতে পারিনি। সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়েছি এবং থানা পুলিশ কিছুক্ষণের মধ্যেই স্কুলে এসে গেছেন। আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। মানে আমি তো স্কুলে বেশি দিন যাইনি, আমি সবাইকে ঠিক চিনি না। ওই স্কুলে আমার বেশি দিন যাওয়া হয়নি, নতুন স্কুলে গেছি, আমি সবাইকে ঠিকঠাক চিনি না। আর দেখুন, আমি চাই না এগুলো সোশ্যাল মিডিয়ায় আসুক, আমি অনুরোধ করবো। এগুলো স্কুলের আভ্যন্তরীণ বিষয় এবং বিচারাধীন বিষয়। এইসব বিষয়গুলোকে এভাবে নিউজ বা প্রচার মাধ্যমে না নিয়ে আসাই ভালো। যেহেতু বিচারাধীন বিষয়, আমরা চাই না যে বিচারাধীন বিষয়। দেখুন, দেখবেন এটা আমাদের তো মানে খুব রেপুটেড স্কুল, জানেন, বহু পুরস্কার। আমি কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠ মাইদা থানার অন্তর্গত একজন সহকারী শিক্ষক। আমার নাম বাবলু আলী খান। আমি গত 23 তারিখ 10:35 যে স্কুলে দৈনন্দিন কাজকর্ম করার জন্য আমি আমার ডিউটি পালন করার জন্য স্কুলে যাই এবং স্কুলের অভ্যন্তরে গিয়ে অফিস রুমের মধ্যে আমি আমার অ্যাটেন্ডেন্স খাতায় সই করে আমি স্টাফে রুমে বসি। তারপর হঠাৎ করে বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতী তারা এসে আমাকে এলোপাতারিভাবে মারতে থাকে এবং এই যে সমস্ত মারপিটের ঘটনাগুলো ঘটেছে সেগুলি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক, সহশিক্ষক এবং আরও কিছু শিক্ষকের প্ররোচনা, উস্কানি এবং প্রত্যক্ষ মদতে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। এবং বাইরে থেকে প্রায় 15-20 জন এসে আমাকে এলোপাতারিভাবে ঘুষি, লাথি মারতে থাকে এবং আমার পেটে ছুরি ঢুকিয়ে দিবে বলে আমাকে হুমকি দিয়ে থাকে এবং আমি যদি এর পরে কোনো দিন স্কুলে যাই তাহলে আমাকে মার্ডার করা হতে পারে, এইভাবে হুমকি দিতে থাকে।
আমি কোনো রকমে প্রাণ ভয়ে সেখান থেকে চলে আসি এবং তারপরে ওখান বাইরে বের করে আমার মোবাইল কেড়ে নেওয়া হয় এবং আমার সমস্ত সাদা কাগজে আমার 5-6টা কাগজে আমাকে জোর করে সই করানো হয়। তারপরে আমি প্রাণ ভয়ে থানায় কোনো রকমে চলে আসি এবং আমি আমার নিজস্ব কিছু আত্মীয়দের সহযোগিতায় আমি কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হই এবং ডাক্তারবাবুর পরামর্শে চিকিৎসা গ্রহণ করি। কারণটা কি? গত মার্চ মাসের 1 তারিখে আমাকে মাইদা থানার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এবং স্কুলের একজন ছাত্রীকে দিয়ে আমাকে ফাঁসি এবং মিথ্যাভাবে একটা অভিযোগ জমা পড়ে থানায়। তারপরে আমাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে মহামান্য বিচারপতি আমাকে 5 দিন পরে 7 তারিখ আমাকে জামিনে মুক্তি দেন। জামিনে মুক্ত হওয়ার পরে আমি খবর পাই যে ওই স্কুলের গেটের সামনে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ওখানকার মাতব্বর এবং গুন্ডারা বসে থাকে যাতে করে আমি স্কুলে প্রবেশ করতে না পারি। তারপরে আমি শোনার পরে সঙ্গে সঙ্গে আমি গত 18 তারিখ আমি এসপির কাছে গিয়ে নিজস্ব দেখা করি এবং ওনার কাছে একটা কমপ্লেন দিই যে আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং আমাকে বাঁচান। তারপরে এসপি আশ্বাস দিলেন যে আপনি স্কুলে যান, স্কুলে যদি কিছু ঘটনা ঘটে আপনি লোকাল থানায় আপনি কমপ্লেন জানাবেন, আমরা ব্যবস্থা নেব। সেই অনুযায়ী আমি গত 23 তারিখ স্কুলে গিয়ে উপস্থিত হই। তারপরেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে। পরে আমাকে স্কুল থেকে বের করে দিতে চাইছে, কারণ আমি ওই স্কুলের একমাত্র মুসলিম স্টাফ এবং আমি একজন হায়ার এডুকেটেড সেখানে মাস্টারমশাই। সেই কারণে ওরা সেটা চায় না আমি সেখানে থাকি। সেই কারণে এই সমস্ত ঘটনাগুলো চক্রান্ত করে উস্কানিভাবে মিথ্যাভাবে এই সমস্ত ঘটনাগুলো ওখানে করছে। আমি এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত জনসাধারণ সহ সমস্ত আমার সম্মানীয় সমস্ত শিক্ষক মহাশয় এবং সমস্ত জনসাধারণকে আমি অনুরোধ করব যে আপনারা এই সমস্ত বিষয়ের প্রতিবাদ করুন এবং ওই এলাকার সমস্ত গ্রামবাসীদের অনুরোধ করব আপনারা কোনো উস্কানিমূলক এবং কোনো প্রকার প্ররোচনায় পা না দিয়ে সত্যিটা জানুন এবং সত্যিটা বিচার করে ব্যবস্থা করুন। কারণ আইন সকলের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা ভারতে বাস করি, ভারতে সার্বভৌম গণতান্ত্রিক দেশ। এই আইনের আশ্রয়ে আমরা সকলেই বেঁচে আছি, তাই আইনের ঊর্ধ্বে কেউ নয়। তাই নিজের হাতে আইন না তুলে নিয়ে আপনারা সহজে সহযোগিতা করুন এবং সত্যিটা বিচার করে করার আমার অনুরোধ রইল সকলের কাছে।